আসো খেলা হবে। ঠিক কিনা জোরে বলেন। এই আমাদের মামুন ভাই একটা মাহফিলে বলেছিলেন যে খেলা তো একটা নিয়ম আছে, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরবের মুসলমানরাও এগিয়ে যাবে সেই লড়াইয়ে। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। পশ্চিম দুনিয়ার মুসলমানরা একই সংগ্রামে, একই রণাঙ্গনে, একই কথা বলতে বলতে হয়তো বা এগিয়ে আসবে। ঠিক কিনা বলেন। Open, open the border from north to the south, unceasing the chain of Muslims of the world. Open, open the border from north to the south, unceasing the chain of Muslims of the world. Iftahul hudud min junubil shimal lil muslimin al alami tamazzaq al fisal. Junub se shimal tak diwar khol do, duniya ke muslimanon ki zanjeer tod do. উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। দুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যত সীমানা আছে, যত সীমান্ত আছে, যত কাঁটাতার আছে, যত দরজা আছে, যত জানালা আছে, যত প্রতিবন্ধক আছে, সব উঠিয়ে নাও। দুনিয়ার 200 কোটি মুসলমানকে এক জায়গায় সমবেত হওয়ার সুযোগ করে দাও। তারপর তোমরা কারা কারা আসতে চাও, কখন আসতে চাও, কোন রণাঙ্গনে আসতে চাও, আসো খেলা হবে। ঠিক কিনা জোরে বলেন। ঠিক কিনা। এটাই হচ্ছে শেষ কথা, এটাই শেষ কথা। কথা হচ্ছে আমি একটা কথা বলি, শেষ করি। শোনেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য, নির্বাচনে জয়ী হওয়ার জন্য এই আমাদের মামুন ভাই একটা মাহফিলে বলেছিলেন যে খেলা তো একটা নিয়ম আছে, সারা মাঠেই দায়িত্ব ভাগ করা থাকে। ঠিক কিনা। নির্বাচন যখন হয়, আমি অন্য একটা উদাহরণ দিই। নির্বাচন যখন হয় তখন কি হয়, আপনার প্রার্থীকে পাস করানোর জন্য আপনাকে কিন্তু আপনার কেন্দ্রে কাজ করতে হবে। ঠিক কিনা। সবাই গোল পোস্টে গেলে যেমন গোল হয় না, গোল খাইতে হয় 2-4 হালি। হ্যাঁ, এইরকম নির্বাচনে পছন্দের প্রার্থী, নিজেদের প্রার্থীকে পাস করানোর জন্য যার যার এলাকার যে আসল ভোট কেন্দ্র, এটাকে পাহারা দিতে হয়, ভোটারদেরকে আনতে হয়, ভোটগুলিকে রক্ষা করতে হয় হিসাব হওয়ার আগ পর্যন্ত। ঠিক কিনা। সারা দুনিয়া নিয়ে চিন্তা, যে কথা, যে বাণী বক্তব্য আপনাদেরকে নিয়ে আমি এখন উচ্চারণ করলাম, এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশের মুসলমানরা অন্তত বাংলাদেশটাকে আগে হেফাজত করতে হবে। সমস্ত রকম বিদেশি চক্রান্ত থেকে রক্ষা করতে হবে, বিধর্মী বিজাতীয় চক্রান্ত থেকে রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন। এই কাজটা যারা করবে ওলামায়ে কেরাম, তাদের বিরুদ্ধে মিডিয়াগুলো অপপ্রচার চালায় এক সময় জাতিকে বিভ্রান্ত প্রায় করেই ফেলেছিল। ঠিক কিনা বলেন। আলোচনায় যাব না, 2 লাইন গিয়ে শেষ গানে যাব। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। আরে ও দেশের মানুষ হইছে নিহুশ, পাইছনি ভাইদের জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিরে। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। কারা খেলে? জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। 1 2 3 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে। নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ভুল ঠিকানায় জঙ্গি খোঁজানো হয়েছিল মিডিয়ার তৎপরতার কারণে, আর এই ইসলাম বিরোধী নাস্তিক যারা আলোচক, যারা লেখক, বক্তা, তাদের বক্তব্যের কারণে এমন কথাই বলতে শুরু করেছিল কয়েক বছর যাবৎ যে এই মিডিয়া পর্যন্ত, প্রশাসন পর্যন্ত, রাষ্ট্র সরকার পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছিল যে হুজুররাই মনে হয় সমস্যা। এই দেখা গেছে যে বাসের টায়ার যদি ফুটে যায়, আশপাশের কয়েকটা মসজিদের হুজুরকে গ্রেফতার করা হয়।
ছিল কিনা এরকম? ছিল, এখন নাই, ছিল একটা সময়। ভুল বোঝানো হয়েছিল। আমাদের যারা মাহফিল থেকে ওয়াজ করে ফিরেন, হুজুর গাড়ি খোলেন, হুজুর নামেন, হুজুর ব্যাগ খুলেন, হুজুর ব্যাগ ডালা খুলেন, বোমা পাই কিনা দেখি। মাদ্রাসায় তল্লাশি হয়রানি করা হতো, 1 ডজন কাঁটা চামচ পাওয়া গেছে টেবিলের মধ্যে ছবি দিয়া, ঠিক না? আর মোবাইলের চার্জার পাওয়া গেছে 4টা। ছিল কিনা এরকম? আর লেখে রাখা হয় জঙ্গি, লেখে রাখা হয় জিহাদি। জঙ্গি শব্দ নিয়ে আমার কথা আছে। জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। জঙ্গি বিমান মানে সন্ত্রাসী বিমান না, যুদ্ধ বিমান, যুদ্ধ বিমান। কাজেই এই ইন্টারন্যাশনাল টেরোরিজম বা যার অর্থ দাঁড়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসী, টেরোরিস্ট, এর তর্জমা এই উর্দুতেও বলা হয়, ভারতবর্ষে বলে আতঙ্কবাদ, যারা আতঙ্ক ছড়ায় সেটা বলা হয়। বাংলাদেশে এটা তর্জমা হওয়ার কথা সরল বাংলায়, সহজ বাংলায় সন্ত্রাসবাদ। কিভাবে যে জঙ্গিবাদ হয়ে গেল এটা আমার মাথায় ধরে না। একজন সন্ত্রাসীকে যে যেখানে সেখানে বোমা মারে, যাকে তাকে মাইরা ফেলায় অন্যায় ভাবে, তাকে আপনি যোদ্ধা কেমনে বলেন? একজন জঙ্গিকে যোদ্ধা বললে, একজন সন্ত্রাসীকে জঙ্গি বললে তাকে ইজ্জত দেওয়া হয়। এই ভুল যেন আর কেউ না করে, ঠিক না? 2 নম্বর হলো জিহাদি বলা হয়, জিহাদি। আরে সন্ত্রাস করে ধরা পড়লে সন্ত্রাসী বলেন, জিহাদি কেন বলবেন? জিহাদি তো আল্লাহর রাসূল ছিলেন, ঠিক না? জিহাদ আর সন্ত্রাস ভিন্ন জিনিস, ভিন্ন প্রেক্ষাপট। সন্ত্রাস দমনের জন্য, সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য আল্লাহ পাক জিহাদের ব্যবস্থা দুনিয়াতে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মানুষ কখন জিহাদ করবে, কেন জিহাদ করবে, কোথায় জিহাদ করবে, কিভাবে জিহাদ করবে, কতটুকু জিহাদ করবে, সেই মাসআলা, সেই ফতোয়া যখন প্রয়োজন হবে রাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র এবং উলামায়ে কেরাম মিলিয়ে দিবেন। তখন আওয়ামী লীগও জিহাদ করবে, বিএনপিও জিহাদ করবে, সামরিকও জিহাদ করবে, নাগরিকও জিহাদ করবে, ঠিক কিনা বলেন? আমরা এই বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ স্বাধীনভাবে রাখবো ইসলামকে নিয়ে বাঁচার জন্য। এই বাংলাদেশ 71-এ সর্বশেষ স্বাধীন হয়েছে, আবারও স্বাধীন হওয়ার প্রয়োজন হয়তোবা সামনে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? অতীতে যতবার স্বাধীন করতে হয়েছে এদেশে উলামায়ে কেরাম করেছেন। এই ভূখণ্ডের সবচাইতে বড়, সবচাইতে করুণ, সবচাইতে মর্মান্তিক পরাধীনতা ছিল 200 বছরের ইংরেজের গোলামি। সেই গোলামি থেকে এই জমিনকে, এই জাতিকে মুক্ত করেছেন শুধুমাত্র উলামায়ে কেরাম। মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, লিখনী শক্তির মাধ্যমে, সৈনিক তৈরি করার মাধ্যমে, ইসলামের প্রচারক প্রসারক তৈরি করার মাধ্যমে, দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমে। দেওবন্দ যদি প্রতিষ্ঠা না হইতো, উপমহাদেশের মুসলমানদের 3টা হালত হইতো। 3 ভাগের 1 ভাগ মুসলমান খ্রিস্টানদের অধীনে থাকতে থাকতে খ্রিস্টান হয়ে যেত। 3 ভাগের আরেক ভাগ মুসলমান হিন্দুদের গোলামি করতে করতে, চাকর থাকতে থাকতে, কর্মচারী থাকতে থাকতে মূর্খ মুসলমানরা হিন্দু হয়ে যেত। আর বাকি মুসলমানরা মাজার পূজারী, কবর পূজারী, বিদাতি হয়ে যেত, ঠিক না বলেন? এই জাতিকে রক্ষা করেছেন, দিনকে রক্ষা করেছেন মাদ্রাসার মাধ্যমে। কাজে এই জামিয়াতুত তারবিয়া আজকে শুধু নয়, সব সময় জামিয়াতুত তারবিয়ার বন্ধু হয়ে, সঙ্গী হয়ে, অভিভাবক হয়ে আমরা কারা কারা থাকবো? হাত তুলে বলি আল্লাহু আকবার। প্রতিদিন তো মাহফিল হবে না, চান্দাও করা হবে না, চান্দা করার বিষয় না, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনারা এটা গড়ে তুলতে হবে। একটা মাদ্রাসা শুধু দিন রক্ষার প্রতিষ্ঠান নয়, একটা মাদ্রাসা, একটা মাদ্রাসা, একটা নয়, একটা মাদ্রাসা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার দুর্গ, ঠিক কিনা বলেন? আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে চাহবার তাই হোক। যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে চাহবার তাই হোক। এই সন্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, উর্ত গগনে বাজবা দল, নিম্নে অতলা তরুণী দল, অরুণ পাপের তরুণ দল, চললে চললে চল 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 চল। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাপার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ভাজিছে দামামা বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান। কারা রইল
লৌহ কপাট কারা রইল লৌহ কপাট ভেঙে ফেলে করলে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান ওড়ুক পাচির পাচির ভেদি কারা রইল লৌহ কপাট মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি মানি নাকি আমেরিকা কোথায় চলি জোরে আওয়াজ নাই কেন রাশিয়া কোথায় চলি চীন জাপানে কোথায় চলি আওয়াজ নাই গেল ইসরায়েলে কোথায় চলি দিল্লির কোথায় চলি মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জল থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে জোরে আবার যুদ্ধ হাত তুলে হবে আবার যুদ্ধ হবে এভাবে যুদ্ধ হয় না, হাত তুলে আবার যুদ্ধ হবে 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 যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের সুপ্ত বারুদ বুঝেননি মেসের ভিতরে বারুদ কিন্তু ঘুমায় থাকে ঢিলাঢিলি করলে জ্বলে না ঘষা মারলে জ্বলে অত্যাচার হবে জুলুম হবে কলে যায় ইমানে যখন ঘষা লাগবে আমরা একসঙ্গে জ্বলে উঠবো ঠিক না এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল ওয়াখিরু আলামিন দাওয়ানা না, আবার গাবে ওয়াসসালাতু আবার গাবে ওয়াসসালামু আলা লাস্ট সাইয়্যিদিল ফিনিশিং মুরসালিন। হয় নাই আমাদের আসসালামু আলাইকুম ওয়া মহাসচিব রাহমাতুল্লাহি মহোদয়ের ওয়া বক্তব্যের পরে বারাকাতুহু। লাস্ট ফিনিশিং এ একটা আকর্ষণীয় আর একটা সঙ্গীত আপনাদেরকে শোনানো হবে ইনশাআল্লাহ নাকি ভাইয়া আল্লাহ তাআলা কবুল করেন আলহামদুলিল্লাহ বলেন।